রামের ভক্ত ছিল, নাম ছিল ওনার রামপাল, ভক্ত রামপাল। খুবই নিষ্কিঞ্চন ভক্ত ছিল, একেবারে গরিব, কোনো কিছু নেই ধন সম্পত্তির মধ্যে। খুব কষ্ট করে তিনি জীবিকা নির্বাহ করতেন, কিন্তু ওনার একটা খুব ভালো অভ্যাস ছিল, সেটা কি? সাধু সেবা করা। আর সমস্ত দিন অবিরাম মুখে রাম রাম রাম, হে রাম হে রাম, রাম রাম ভগবানের নাম উচ্চারণ করা। একবার কি হয়েছে, ওনার গৃহে সাধুর মন্ডলী চলে এসেছে। আগেকার সময় অনেক সাধু একসঙ্গে চলাফেরা করতো, যেমন একজন গুরু ওনার শিষ্য হয়েছে, কয়েকজন 20-50 জন একসঙ্গে গুরুর সঙ্গেই থাকবে, একসঙ্গেই চলবে। যেমন দুর্বাসা মুনির সঙ্গে 10,000 শিষ্য থাকতো, আপনারা শুনেছেন। একবার যুধিষ্ঠির, ওই যে কাম্যবনে যখন যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব ছিল, তখন একবার দুর্বাসা মুনি 10,000 শিষ্য সহ ওনাদের ওখানে আতিথ্য গ্রহণ করতে গিয়েছিলেন। আমরা ওই লীলায় যাচ্ছি না। তো সাধুর মন্ডলী চলে আসলো ভক্ত রামপালের গৃহে। এখন 10-12 জন হবে, ঘরে তার একটি দানা অন্ন নেই, কি করবে? খুব গরিব তো, এই জগতে যারা গরিব তাদের বন্ধু বান্ধব খুব কম হয়, যারা অভাবী গরিব তাদের বন্ধু বান্ধব খুব কম হয় বাবা, আত্মীয় স্বজনও খুব কম হয়। কম হয় কিনা? তো তিনি কি করলেন, স্ত্রীকে বলছেন যে শোনো, তুমি সাধুদের একটু চরণ সেবা, ওনাদের একটু সেবা করো, পাদ প্রক্ষালন করো। সাধু যখন গৃহে আসে, সর্বপ্রথম সাধুর যে সেবাটা করতে হয় সেটা হলো পাদ প্রক্ষালন, মানে ওনার চরণ ধৌত করা। সাধু চরণ ধৌত করা লাগে, এখন তো আমরা সেটা করি না। যাই হোক, তো পাদ প্রক্ষালন করলেন, মুছিয়ে দিলেন, সুন্দর আসনে বসালেন যতটুকু সামর্থ্য আছে। আর ভক্ত রামপাল গেলেন আশেপাশে প্রতিবেশী যারা আছে ওনাদের কাছে, ওগো আমাকে কিছু চাল ডাল দেবে, আমার ঘরে সাধুর মন্ডলী এসেছে, দাও না, একটু ধার দাও, আমি আবার চুকিয়ে দেব। বলছে তোমার কি আছে যে তুমি আবার চুকিয়ে দেবে, আবার দিয়ে দেবে? তোমার কি আছে দেওয়ার মতো? না না, আমাদের ঘরে এত ডাল চাল নেই, আমরা দিতে পারবো না। অনেকের ঘরেই খোঁজ করেছে, আর খোঁজ করতে করতে একজন ধনী ব্যক্তির কাছে গেল। ওই এলাকার অনেক জমি জমার মালিক, জমিদার প্রবৃত্তির লোক। ওনার কাছে যখন গেল, গিয়ে বলছে, জমিদার মহাশয়, আমাকে একটু কৃপা করবেন, আমার গৃহে কয়েকজন অতিথি এসেছেন, সাধু এসেছেন, ওনাদের ভোজন করানোর প্রয়োজন। সাধু যদি বিমুখ হয়ে যায় তাহলে শুধু আমার নয়, সমস্ত এলাকার অমঙ্গল হতে পারে। আপনি কৃপা করে আমাকে কিছু চাল ডাল দিন, আমি ওই সাধুদের সেবাটা করাই, আর পরে আমি কোনো না কোনো ভাবে আপনার এটা শোধ করে দেব। তো জমিদার ছিলেন একটু চালাক প্রকৃতির, বলছে যে তোমাকে, তোমার যত খুশি চাল ডাল তুমি নিয়ে যাও, তবে আমাকে একটা কাজ করে দিতে হবে। যদি শর্তে রাজি হও তাহলে তোমাকে চাল ডাল দিতে পারি। তো বলছে, আপনি যে সত্য দেবেন আমি করতে রাজি আছি, আপনি শুধু আমাকে চাল ডাল ব্যবস্থাটা করে দেন। তখন বললো, শোনো, আগে থেকেই বলে রাখি, আমার একটা জলের জন্য একটা কূপ, মানে কুয়ো খনন করা প্রয়োজন। তুমি যদি আমাকে সেই কুয়াটা খনন করে দিতে পারো তাহলে তোমাকে আমি চাল ডাল দিতে পারি। বলছে ঠিক আছে, আমি কালকে আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে আসব আপনার কুয়ো খনন করার জন্য, কিন্তু আজকে আমাকে চাল ডাল দিন। তখন জমিদার ওনাকে চাল ডাল পর্যাপ্ত পরিমাণে দিল। উনি নিয়ে
আর স্ত্রী রন্ধন করে সমস্ত সাধুদেরকে সুন্দরভাবে ভোজন করালেন। পরের দিন সকালে আর স্ত্রীকে নিয়ে তিনি চলে এলেন কুয়া খনন করার জন্য জমিদারের বাড়িতে। আগেকার দিনে এখনকার মতো টিউবওয়েল ছিল না, এরকম সাবমার্সিবল ছিল না, ছিল পানীয় জলের একমাত্র অবলম্বন ছিল কুয়া, কুয়ার জল। তো সকালবেলা এসে বলছে কোন জায়গায় কুয়াটা খনন করতে হবে দেখিয়ে দিন, দেখিয়ে দিল। তখন ভক্ত রামপাল কি করলো, আর কোদাল নিয়ে তিনি একবার কোদাল দিয়ে মাটিতে এরকম কূপ দিচ্ছে, দেওয়ার সময় বলছে রাম, ওঠানোর সময় বলছে রাম। আবার যখন ধামাটা ভরে গেল মাটিতে, ধামাটা যখন স্ত্রীর মাথায় উঠিয়ে দিচ্ছে তখনও বলছে রাম। স্ত্রী ধামাটা মাথায় নিচ্ছে, বলছে রাম। আবার রাম রাম করতে করতে একটু দূরে যাচ্ছে, সেখানে ফেলছে, বলছে রাম। ভজন করতে করতে কুয়া খনন করতে লাগলো। কুয়া খনন করতে করতে অনেক নিচে চলে গেল, প্রায় 20 হাত নিচে চলে গেল। কয়েকদিন সময় লেগেছে। যখন আর বেশি একটা বাকি নেই যে জল উঠে যাবে, এরকম একটা অবস্থা যে আর কিছু, আর কয়েক হাত খনন করলে জল পাওয়া যাবে, এমন সময় কি হলো, স্ত্রী যখন মাটি নিয়ে উপরে উঠলো, এমন সময় উপরে থাকা অবস্থায় আর রামপাল কুয়োর ভিতরে রয়েছে। এমন সময় কুয়োর এক পাশ ভেঙ্গে আর একেবারে 20-25 হাত পর্যন্ত ভরাট হয়ে গেল। হরি বল। কুয়োর ভিতরে রামপাল পড়ে গেল। এখনকার সময়ে যে জেসিপি আছে বা ভেকু আছে, ওই রকম কিন্তু ব্যবস্থা ছিল না। উনি যখন খুব কান্নাকাটি করতে লাগলেন, আমার স্বামীকে বাঁচাও বাঁচাও, উনি মাটির নিচে পড়ে গেছে। লোকজন জড়ো হলো, জমিদার আসলো, সবাই ওনাকে প্রবোধ দিচ্ছে যে জানো, এত নিচে মাটির নিচে পড়ে গেলে কেউ বেঁচে থাকে না, তাকে উঠালে অনেক সময়ের প্রয়োজন, আর এত সময় পর উঠালেও তো তিনি বেঁচে থাকবেন না। আর উঠিয়ে বা কি করব, তাকে তো সৎকার করতে হবে বা সমাধি করতে হবে। তো শুধু শুধু এই কুয়ো থেকে উঠিয়ে লাভ নেই, উনি ওখানেই থাকুক। জমিদার বলছে যে তুমি একটা কাজ করো, তোমাকে আমি অনেক, তোমার প্রচুর পরিমাণে তোমাকে ধন সম্পদ দিচ্ছি, তোমার জন্য চলতে কোনো অসুবিধা না হয়। আমার কুয়ো খনন করতে তোমার স্বামী মারা গেছে, তোমার জন্য কোনো অসুবিধা না হয় এরকম সম্পদ আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি যাও, তোমার স্বামীকে আর উঠানোর প্রয়োজন নেই, কারণ সে এত নিচে পড়ে গেছে। 20 হাত মাটির নিচে পড়ে গেলে কেউ বেঁচে থাকে? তো স্ত্রীকে এই সম্পদ দিয়ে আর কিছু চাল ডাল দিয়ে বাড়িতে পাঠিয়ে দিল, যে তোমার সন্তানদেরকে নিয়ে তুমি চলাফেরা করো, প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করো। হয়েছে কি, এখন ওই কুয়োটা আরো যত মাটি ছিল বাকিটা সেটা দিয়ে একবারে সমান করে দেওয়া হলো। এখন ওই কুয়োর পাশ দিয়ে যদি কেউ যায়, তখন সেখানে রাম নামের ধ্বনি বেশি আসে, রাম নামের ধ্বনি বেশি আছে। ওই লোকজন শুনতে পায় রাম রাম, প্রতিনিয়ত ধ্বনি উচ্চারিত হচ্ছে। তো লোকজন মনে করছে কি, যার এই লোকটা বেঁচে থাকতে রাম নাম করতো, তাই মরে গেছে, এখন মরে ভূত হয়ে গেছে, এখন রাম নাম করছে। ওই রাজ্যের রাজা একদিন ওই কুয়োটার পাশ দিয়ে তিনি রথে চলে যাচ্ছিলেন। কুয়োটার পাশে রাস্তাটা একটু খারাপ ছিল, সৌভাগ্যক্রমে তিনি সেখানে রথ থেকে নেমে গেলেন, যে তুমি রথটা পার করো, এই জায়গাটা আমি হেঁটে, সৈন্য সামন্ত ছিল সাথে। কুয়োর পাশে আসতেই উনি, ওনার কানে বাজলো সেই রাম নামের ধ্বনি। তিনি চারদিক তাকাচ্ছে, রাম নামের ধ্বনি কোত্থেকে আসছে, কোথাও কাউকে দেখলেন না, কিন্তু রাম নামের ধ্বনি শুনতে পাচ্ছেন, রাম রাম।
আশেপাশে লোকজনকে যখন জিজ্ঞেস করছে যে এখানে রাম নামের ধ্বনিটা আসছে কোত্থেকে, একজন বলছে মহারাজ এইখানে একজন লোক ছিল, সে রাম নাম করত। এখানে কূপ খনন করতে গিয়ে প্রায় 20-30 হাত মাটির নিচে চাপা পড়ে গেছে, তাকে আর উঠাতে পারেনি এখানেই। আর আমরা মনে করেছি যে সে মরে গেছে, আর সে তো মরেই গেছে। এখন সে যে বেঁচে থাকতে রাম নাম করতো, এখন মরার পর ভূত হয়ে গেছে, আর এখন এই কুয়ো থেকে রাম নামের এই মাটির জায়গা থেকে রাম নামের ধ্বনি ভেসে আসে। তো মহারাজ তো খুব জ্ঞানী ছিলেন এবং ভগবানের ভক্ত ছিলেন। তিনি বললেন যে ভূত কখনো রাম নাম নেয় নাকি? রাম নামের ধ্বনি শুনলে ভূত দৌড়ে পালায়, আর ভূত কখনো রাম নাম নেয়? তিনি সঙ্গে সঙ্গে ওনার সৈন্য সামন্তদের আজ্ঞা করলেন যে এখানকার মাটিটা সরিয়ে ফেলো, পরিষ্কার করে ফেলো। রাজার তো সৈন্য সামন্তর অভাব নেই, সবাই লেগে গেল। আর কিছুক্ষণের মধ্যেই এত আরো বড় করে একটু বিশাল মানে বড় জায়গা নিয়ে মাটিটা এখানে সরিয়ে ফেলা হয়। যখন 15-20 হাত নিচে গেল, তখন দেখা গেল রাম নামের ধ্বনিটা আরো প্রখর হয়ে গেছে। আর একটু যখন গেল, দেখলো কি এখানে প্রায় 1 মাস যাবত সেই কেবল রামজি এই মাটির নিচে বসে বসে রাম নামের ধ্বনি করছে। হরি বল। তিনি রাম নামের ধ্বনি করছেন। যে সৈন্যরা নিচে নেমেছেন দেখছেন এখানে খুব সুন্দর আর তালায় করে খুব সুস্বাদু প্রসাদ, বিভিন্ন রকমের ফল আর অন্ন প্রসাদ, তারপরে জল, সবকিছুর ব্যবস্থা রয়েছে। এখন উনি এখানে থাকার সময় তো কোনো থালা ছিল না, প্রসাদ ছিল না, জল ছিল না। ওখানে ওনার প্রসাদের ব্যবস্থাটা করেছে কে? এটা ভক্তমালের চরিত্র, মিথ্যা কথা নয়। এখানে ওনার আহারের ব্যবস্থা, জলের ব্যবস্থা কে করে দিয়েছেন? ভগবান। মাটি করে 10 হাত নিচে দেখা গেল এরকম ছোট একটা ব্যাঙ বসে আছে। যেই জায়গাটাতে বসে আছে সেই জায়গাটা গোল হয়ে খুব সুন্দর করে, আর যতটুকু জায়গাতে সে ছিল ততটুকু জায়গাতেই বসে আছে। আচ্ছা বলুন তো, সে কতদিন থেকে সেখানে আছে সেটা তো কেউ জানি না আমরা। তাহলে তার আহারের ব্যবস্থাটা কে করেছিল সেখানে? কেবল রামজি ওই কুয়োর মধ্যে যেই জায়গাটাতে ছিলেন সেই জায়গাটা ওনার দাঁড় হওয়ার জন্য পর্যাপ্ত ছিল না, তাই একটু কুজু হয়ে তিনি বসে বসে রাম নাম করছিলেন। তাই শেষে ওনার এরকম ঘাটটা একটু কুজু হয়ে থাকতো, শাস্ত্রে যেটা বলা হয়েছে। অনেক বড় মাপের ভক্ত ছিল ভক্ত কেবল রাম। এইরকম আর অনেক ভক্তের কথা আপনারা শুনবেন। বাল্মীকি মুনি রাম নাম করছে, ওনাকে বাল্মী একেবারে কি করেছে? ঢেকে ফেলেছে। মানে উলু যেটাকে আমরা বলি, মাটি দিয়ে ঢেকে ফেলেছে। এখানে কত বছর ছিল সেটা কোনো ঠিক নেই। ওনার ব্যবস্থাটা কে করেছে? ভগবান। তাই কি করে? ভগবান ব্যবস্থা করেছে। তাহলে ভগবানের চরণে নির্ভরশীল হলে আমাদের কোনো চিন্তা আছে? ভগবানের চরণে যদি আমরা নির্ভরশীল হই, শরণাগত হই, তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে? থাকবে না। সাধুরা তাই, ভগবানের ভক্তরা তাই ভগবানের চরণে শরণাগত হয়ে সকল প্রকার ভয় সুখ চিন্তা মুক্ত হয়ে পরম আনন্দে জীবন কাটায়। ওনারা জানেন, মনে প্রাণে বিশ্বাস করেন কি যে ভগবান আমাকে পড়তে দেবে না, পতন হতে দেবে না। সকল প্রকার দুঃখে বিপদে আপদে প্রতিকূল পরিস্থিতিতে ভগবান আমাকে রক্ষা করবেন। ভগবানের চরণে শরণাগত হবে, সেই ভরসা ওনাদের আছে। কারণ
আমাদের ভগবানের একটি স্বভাব আছে। সেটি কি? ভগবানের স্বভাব হলো উনি কখনো ভরসা ভাঙ্গেন না। উনি ভক্তের ভরসা কখনো ভাঙতে জানেন না। ভক্ত যদি ওনার চরণে ভরসা করেন, ভগবান কখনো ওনার ভরসা ভাঙতে জানেন না। কেমন? মায়ের কোলে বা বাবার কোলে যখন শিশু থাকে, তার কি কখনো পড়ে যাওয়ার ভয় থাকে? কি বাবা, পড়ে যাওয়ার ভয় থাকে? কেন? কারণ শিশুটি জানে যে বাবা মা পড়ে গেলেও আমাকে পড়তে দেবে না, যে আমি মা বাবার কোলে সেই, মা বাবা যদি কোনো কারণে পড়ে যায় আমাকে পড়তে দেবে না। কিছুদিন পূর্বের একটি ঘটনা ফেসবুকে দেখেছিলাম। বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, মায়ের কোলে তার শিশু ছিল, এই বছর 1.5 বছরের শিশু ছিল। অ্যাক্সিডেন্ট হয়ে মা এই জগৎ ছেড়ে চলে গেছে, কিন্তু তার বুকে জড়ানো সেই শিশুটি অক্ষত অবস্থায় ফিরে এসেছে। মা নিজে মরে গেছে, কিন্তু সন্তানকে আগলে ধরেছে বুকে। মা বাবার কোলে সন্তান যেমন সেই, ভগবানের চরণে শরণাগত হলে ভক্তরা তেমনি সেই। অনেক সময় দেখবেন বাবা মা আর সন্তানকে, ছোট শিশু সন্তান যখন তাকে 1-1.5 বছর বয়স হয় বা 7-8 মাস বয়স হয়, তখন খেলার চলে শিশুকে এরকম উঠিয়ে উঠিয়ে এরকম চারে না, খেলার চলে এরকম চারে। শিশুটি আর হট্ট হাসি হাসি কেন? আনন্দে হাসে কেন? তার কি পড়ে যাওয়ার ভয় নাই? শিশুটি জানে যে আমি যতক্ষণ বাবার কোলে থাকবো, যতক্ষণ মায়ের কোলে থাকবো, আমাকে উপরে চড়ে ফেললেও মাই আমাকে ধরবে, বাবাই আমাকে ধরবে, আমাকে নিচে পড়তে দেবে না। তাই ছোট্ট শিশুটি হট্ট হাসি হাসে। তাই ভগবানের যারা ভক্ত, যারা সাধু, তারা কখনো বিচলিত হন না দুঃখে কষ্টে। ওনারা জানেন এই জগৎটা যদিও দুঃখময়, ক্লেশময়, তবুও আমি ভগবানের চরণে শরণাপন্ন। ভগবান আমাকে কখনো পড়তে দেবে না। হ্যাঁ, ভগবান আমাকে কখনো পতিত হতে দেবে না, স্খলিত হতে দেবে না। ওনারা গীতার একটি শ্লোককে হৃদয়ে ধারণ করে জীবনে চলেন। কি? সুখ দুঃখে সমে কৃত্যা লাভা লাভ জয় জয়। কি? সুখ এবং দুঃখকে সমান মনে করে জীবনে ভগবানের চরণ আশ্রয় করে জীবন অতিবাহিত করে দেয়। ভক্তগণ, ভগবান যার সহায় আছেন তার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারে না। ভগবান যার চুল ধরে উপরে টেনে ওঠায়, লোকজন বা অন্য কেউ তার চরণ ধরে টেনে নিচে নেমিয়ে রাখতে পারে না। রাজার ন্যূনতম কর্মচারী, আপনারা দেখবেন সরকারি কোনো কর্মচারীকে যদি কেউ আঘাত করে, তাহলে যখন কেস হয়, মামলা হয়, সেটা খুব চাপে না? কেন? সে সরকারি লোক না। তো সরকারি লোককে আঘাত করলে তার মামলা খুব একটা চাপে, সাজা হয় তাড়াতাড়ি। রাজার ন্যূনতম কর্মচারীকেও যদি কেউ অপমান করে, অপদস্থ করে, শাস্তি দেয়, দুঃখ দেয়, সেটা রাজা নিজের অপমান মনে করে, নিজের কষ্ট দুঃখ মনে করে, যে আমার কর্মচারীকে অপমান করেছে সেটা আমার অপমান, আমার কর্মচারীকে দুঃখ দিয়েছে সেটা আমার দুঃখ। তেমনি ভগবানের কোনো ভক্তকে আঘাত করলে, অপমান করলে ভগবান সেটা সইতে পারেন না। ভগবানের চরণে যারা আশ্রিত, তাদেরকে যদি কেউ আঘাত করে বা তাদেরকে অপমান অপদস্থ করে, সেটা ভগবান সইতে পারেন না। সন্তানের অল্প জ্বর কাশি বা আঘাতে যেমন মা বাবার মন বিচলিত হয়ে যায়, এর চেয়ে অনন্ত কোটি বেশি বিচলিত হয় ভগবান ভক্তের দুঃখে কষ্টে জ্বালায়। তবে ভগবানকে আপন করে নিতে হবে। তাই বলেছেন,
হরি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। কিন্তু আমরা ভগবানের চরণে আশ্রিত হতে পারছি না, শরণাগত হতে পারছি না, ঠিকভাবে হতে পারছি না। কেমন? ভগবান আশ্রিত হতে গেলে ভগবান কিন্তু পরীক্ষা নিচ্ছেন। কেমন? আশ্রিত হয়েছেন কিনা। ঠিকইভাবে ভগবানের চরণে শরণাপন্ন হলে ভগবান ঠিকই সমস্ত কিছুর ব্যবস্থা করে দেন। কিন্তু আমরা যদিও বলি যে ভগবান আমি তোমার চরণে শরণাগত, হ্যাঁ আমি তোমার চরণে আশ্রিত শরণাগত, আমার তোমার চরণই একমাত্র ভরসা, তুমি আমাকে কৃপা করো, সে কথাটি বলে বাইরে বেরিয়েই বলি কি বাড়ি আমার, ঘর আমার, জমি আমার, সবকিছু আমার। আমরা আমিত্বকে ভুলতে পারছি না, আর এই জন্য ভগবানের চরণে শরণাগত হতে পারছি না। আরো কি কারণে হতে পারছি না? বলছে আমাদের চরিত্র